স্বপন সমাদ্দার। আরও একবার আপনাদেরকে জানিয়ে রাখি, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার, তাকে আটক করেছে পুলিশ এবং দীর্ঘদিন ধরেই তার বিরুদ্ধে একাধিক অভিযোগ ছিল। গত কয়েকদিন ধরেই আমরা দেখেছি যে একাধিক তৃণমূল কাউন্সিলর যাদের বিরুদ্ধে তোলাবাজি সহ দুর্নীতির একাধিক অভিযোগ রয়েছে এবং পরপর তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। ইতিমধ্যেই যে খবর এসে পৌঁছেছে, তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার, তাকে আটক করেছে পুলিশ এবং তারও বিরুদ্ধে দীর্ঘদিন ধরে একাধিক অভিযোগ, বিভিন্ন অভিযোগ রয়েছে এবং বহুবার তার বিরুদ্ধে অভিযোগও জানানো হয়েছে। ইতিমধ্যেই সেই তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার, তাকে আটক করেছে পুলিশ। আমাদের প্রতিনিধি আবির দত্ত আমাদের সঙ্গে রয়েছেন। আবির, কি খবর রয়েছে? দেখো, যেটা পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে, গত 10 তারিখে একটি অভিযোগ হয় এবং এই যে অভিযোগ, সেই যারা অভিযোগ করেছেন তাদের তরফ থেকে যেটা বলা হচ্ছে যে ভোট পরবর্তী হিংসা এবং তার সাথে সাথে মারপিট বা মারধর এবং তার সাথে সাথে হুমকি, এই একাধিক অভিযোগ তার বিরুদ্ধে রয়েছে এবং সেই অভিযোগগুলো করার পরেও কোনো ব্যবস্থা সেই সময় হয়নি, নতুন করে অভিযোগও হয়। সেই অভিযোগের ভিত্তিতে নারকেলডাঙ্গার 3টি জায়গাতে তল্লাশি অভিযান চলছে, তার মধ্যে অন্যতম স্বপন সমাদ্দারের বাড়ি। পুলিশ সূত্রে যেটা খবর, তাকে আটক করে ইতিমধ্যে জিজ্ঞাসাবাদের প্রক্রিয়া চালানো হচ্ছে এবং তার সাথে সাথে বিভিন্ন জায়গাতেও তল্লাশি অভিযান চালানো হচ্ছে, এমনটাই পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। নারকেলডাঙ্গা থানার পুলিশ ঘটনাস্থলে রয়েছে এবং স্বপন সমাদ্দারের বাড়িতেও এই তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে পুলিশ সূত্র থেকে জানা যাচ্ছে। আমি, তুমি আমাদের সঙ্গে থাকো, যে খবরের দিকে আমাদের নজর রয়েছে। আটক তৃণমূল কাউন্সিলর স্বপন সমাদ্দার, কলকাতা পুরসভার বিদায়ী মেয়র পরিষদ, তাকে আটক করেছে পুলিশ। ভোট পরবর্তী হিংসার অভিযোগে তাকে আটক করেছে পুলিশ। মেসি কাণ্ডে পুলিশের দ্বারা নির্ধারিত দিনেই হাজিরা দিতে হবে অরূপ বিশ্বাসকে। পুলিশ ডাকছে, যাচ্ছেন না কেন? কবে যাবেন? আজকে এই প্রশ্ন করেছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি সৌগত ভট্টাচার্য। মেসি কাণ্ডের মতো ঘটনার ফলে ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে এই রাজ্যের, আমরা লজ্জিত। আজকে এমনটাই মন্তব্য করেছেন বিচারপতি সৌগত ভট্টাচার্য। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক মজুমদার রয়েছেন টেলিফোন লাইনে। সৌভিক, আজকে কলকাতা হাইকোর্টের কি নির্দেশ? দেখো, কলকাতা হাইকোর্টের আজকের নির্দেশে বলা হয়েছে, যখনই পুলিশের তরফ থেকে নোটিশ দিয়ে রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাসকে ডাকা হবে, তখনই কিন্তু অরূপ বিশ্বাসকে থানায় গিয়ে হাজিরা দিতে হবে। এই মর্মে কলকাতা হাইকোর্ট নির্দেশ দিয়েছে। তাকে বলা হয়েছে যে তিনি এই মুহূর্তে রাজ্য ছেড়ে বাইরে যেতে পারবেন না। তার যে পাসপোর্ট রয়েছে সেই পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে। ফলে অরূপ বিশ্বাসের পক্ষে এই গোটা যে কলকাতা হাইকোর্টের নির্দেশ, সেটা কিন্তু অত্যন্ত অস্বস্তির। তার পাশাপাশি কলকাতা হাইকোর্টের তরফ থেকে এটাও বলা হয়েছে যে যেহেতু যে ধারায় মামলা হয়েছে তার সাজার সর্বোচ্চ মেয়াদ 7 বছরের কম, সেই কারণে তাকে আপাততভাবে গ্রেফতারের মতো কড়া কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারবে না পুলিশ। কিন্তু তার পাশাপাশি তোমাকে বলবো যে মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য, তিনি কিন্তু এটাও বলেছেন যে মেসির যে ঘটনা, অর্থাৎ মেসি আশাকে কেন্দ্র করে যে ঘটনা ঘটেছিল, তাতে তিনি এবং গোটা রাজ্যবাসী তারা কিন্তু অত্যন্ত লজ্জিত এবং গোটা পশ্চিমবঙ্গের যে ভাবমূর্তি ছিল সেটা বিশ্বের সামনে, দেশের সামনে সেটা ক্ষুণ্ণ হয়েছে। এবং তিনি এ প্রশ্নও করেছেন যে মেসি কি অরূপ বিশ্বাসের বাল্যবন্ধু হন, যে মেসিকে কার্যত জড়িয়ে ধরেছিলেন অরূপ বিশ্বাস। ফলে এই ধরনের একটা আচরণ, সেটা কিন্তু একজন মন্ত্রীর কাছ থেকে কখনোই কাম্য নয়। সেই মন্তব্য মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্য করেছেন এবং তিনি তার পাশাপাশি বলেছেন যে বহু মানুষ তারা টাকা দিয়ে টিকিট কেটে একবারের জন্য ফুটবলের ভগবান লিওনেল মেসিকে দেখতে গেছিলেন এবং তারা কিন্তু সেখানে মেসি নিরাপত্তার অভাব বোধ করায় নির্ধারিত সময়ের বহু আগেই তিনি মাঠ ছাড়তে বাধ্য হন এবং সেই কারণে বহু মানুষের স্বপ্নভঙ্গ হয়েছে। সেই মন্তব্য মাননীয় বিচারপতি সৌগত ভট্টাচার্যের তরফ থেকে করা হয়েছে। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।